সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরো নতুন একটি জায়গায় চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমি আজকে চলে এসেছি ঠাকুরগাঁ শহর থেকে 12 কিলোমিটার দূরেই এই জামালপুর। আর এই জামালপুরের এই পুরাতন এই জমিদার বাড়িতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জমিদার বাড়ির ইতিহাস থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের তৎকালীন তাজপুর পরগনার রওশন আলীর বংশধর জামাল উদ্দিন এই অঞ্চলে জমিদারিত্ব পেয়ে 1862 সালে জমিদার বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করে। কিন্তু জমিদার বাড়ির নির্মাণ কাজ শেষ হওয়ার পূর্বেই 1867 সালে জমিদার বাড়ির সাথে একটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। মসজিদের নাম রাখা হয় জামালপুর জমিদার বাড়ি জামে মসজিদ। এই মসজিদে একসাথে 300 থেকে 600 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। মূল কক্ষ, ছাদসহ ও ছাদবিহীন বারান্দা ও মূল দরজা এই 4টি অংশে বিভক্ত জামালপুর জামে মসজিদের 35 ফুট উচ্চতা বিশিষ্ট 80টি মিনার ও 3টি কারুকার্য মণ্ডিত গম্বুজ দর্শনার্থীদের নজর কাড়ে। এমন নকশাকৃত মসজিদ বাংলাদেশে খুব কমই দেখা যায়। মসজিদ অঙ্গনে প্রবেশ মুখে বেশ বড়সড় সুন্দর একটি তোরণ রয়েছে। মসজিদের উপরে বড় আকৃতির 3টি গম্বুজ আছে। গম্বুজের শীর্ষদেশে কাঁচ পাথরের কারুকাজ করা আছে। জমিদার বাড়ির প্রবেশ মুখে ডান পাশে রাখা হয়েছে ব্যবহারকৃত পুরনো ঘোড়ার গাড়ি। বিভিন্ন রঙে রাঙানো এই মসজিদটি দেখতে সত্যি অসাধারণ এবং অনেক চমৎকার। সবুজের বুকে দাঁড়িয়ে আছে একখণ্ড তাজমহল, যা না দেখে বলে বোঝানো যাবে না। প্রকৃতির মাঝে এত সৌন্দর্য লুকিয়ে আছে যা উপর থেকে না দেখলে বোঝানো সম্ভব না। দেশের যে কোনো জায়গা থেকে বাস, ট্রেন বা নিজস্ব পরিবহনে ঠাকুরগাঁও সদর যেতে হবে। তারপর ঠাকুরগাঁ জেলা সদর থেকে জামালপুর জমিদার বাড়ির দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। ঠাকুরগাঁ হতে পীরগঞ্জ থানায় যাওয়ার পথে শিবগঞ্জ হাট থেকে আরো 3 কিলোমিটার পশ্চিমে গেলেই জামালপুর জমিদার বাড়ি পৌঁছে যাওয়া যাবে। নিজস্ব গাড়ি ছাড়াও রয়েছে ব্যাটারি চালিত পরিবহন, স্থানীয় ভাষায় অটো বা টুকটুকি ইত্যাদি নামে পরিচিত। থাকার জন্য ঠাকুরগাঁ শহরে রয়েছে বিভিন্ন মানের হোটেল, যেখানে খুব অল্প খরচেই থাকা যায়। আজকে বিদায় নিচ্ছি জামালপুর জমিদার বাড়ি থেকে। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।